ওই যে দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওইটা? হুম। তুমি তো অনেক কিউট, মনে হচ্ছে আসমান থেকে পরি নেমে এসেছে। একদিন অনেক মন খারাপ ছিল, তাই নেটে একটা গান দিছিলাম। হঠাৎ একটা ছেলে আমাকে নক দেয়। হাই, কেমন আছেন? আপনি যে গানটা দিছেন ওইটা অনেক সুন্দর। ও আচ্ছা, তো আপনি কে? মানুষ। আপনার নাম কি? আলিশা। আপনার? রিমন। বাসা কোথায় আপনার? ঢাকা। আপনার? আমারও ঢাকা। তার আর আমার বাসা পাশাপাশি এলাকায় ছিল, তাই সে বলল আজকে আপনাদের এলাকায় যাবো, মাঠে আইসেন। পরে আমিও বিকেলে যাই। তারপর কই আপনি? এই যে আপনার সামনাসামনি দাঁড়িয়ে আছি। ওই যে দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওইটা? হুম। তুমি তো অনেক কিউট, মনে হচ্ছে আসমান থেকে পরি নেমে এসেছে। তাই? হ্যাঁ। এভাবে আমাদের পরিচয় হয়। তারপর সে দূর থেকে আমাকে দেখে। এইভাবে আমাদের দিন ভালোই কাটছিল। প্রতিদিন এভাবে কথা হতো। 15 দিন পর সে আমাকে নক দিয়ে বলে, ওই শোনো। বলেন। আমি তোমাকে অনেক ভালোবাসি। কি বলেন এইসব? আপনি আমার শুধু বন্ধু, আর কিছু না। দেখো, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে কিন্তু আমি বিষ খাবো। দেখেন, এরকম পাগলামি করবেন না প্লিজ। আমি রিলেশনে যেতে পারবো না। এরপর ও বিষ খায়, কিন্তু সেটা ছিল মিথ্যা। ও বিষ খায় না। তার কিছুদিন পর ও আমাকে বলে ওর আম্মু আমার সাথে কথা বলবে। তারপর আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? না। তুমি ওর সাথে রিলেশন করো, পরে আমি দেখে নিব। তাও আমি রাজি হই নাই। এরপর ওর পাগলামি দেখে রাজি হয়ে গেছিলাম। আমাদের দিনগুলো ভালোই কাটছিল। তারপর এভাবে 2 মাস কেটে দেয়। তার সাথে দেখাও করি। তার কয়দিন পর নক দিয়ে বলে, ওই। বলেন। আপনি করে না, তুমি করে বলো। সময় লাগবে, আস্তে আস্তে শিখে যাব। কেন? এখন বললে সমস্যা কই? না, পরে বলবো। তারপর সে আর কোনো রিপ্লাই দেয় না। ওই ওই আছো? ওই কথা বলো। বলো।
কই ছিলা তুমি? পরীক্ষা দেখে আম্মু ফোন নিয়ে গেছিল। সরি। একবার বলতেও পারলা না। সরি, এমনটা আর হবে না। আচ্ছা, বাই। এখন এক জায়গায় আসছি আমি। ওই, একটু কথা বলে যাও। এরপর থেকে শুরু হলো তার ইগনোর। ওই ওই শোনো, আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে পারবো না। দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, বোঝো একটু। ওই, বেশি বাড়াবাড়ি করবা, ব্লক করে দিব। ওই, তারে কল দেওয়ার কারণে ব্লক করে দেয়, তারপর আবার খুলে। তখন দেখে আমি পাগল হয়ে গেছি। তারপর আবুল তাবুল বলতাছি। তারপর সেও কান্না করে, অনেক কষ্ট ঠিক করে আমাকে। তারপর সে আবার আমার সাথে কথা বলে, সময় দেয় 2 দিন পর, কিন্তু সে রিপ্লাই দেয় না। তখন হাত কাটি আমি, আর 6 দিন পর আমার কল ধরে সে। ওই ওই জান, কথা বলো। এভাবে ইগনোর কেন করতেছো? হ্যালো, ওই রিমন। কি হয়েছে বলেন? আপনি করে বলতেছো কেন? কিছু বলবেন? এভাবে ইগনোর কেন করতেছো? এত কষ্ট কেন দিতেছো? তোমারে আমার ভালো লাগে না, বুঝছো? আমারে মুক্তি দাও। তাহলে আমার সাথে টাইম পাস করছো কেন তুমি? সবকিছু মিথ্যা ছিল? কেন করলো আমার সাথে এমন? আমার একটাই দোষ, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। তুমি আমাকে নখ দিবা না। আচ্ছা, কালকে দেখা করবা, শেষ দেখা। আচ্ছা। আমি ভাবছি দেখা করলে সব ঠিক হয়ে যাবে, তাই দেখা করি। তখন সেও আমার সাথে ভালো ব্যবহার করে। তারপর বাসায় আসার পর কিন্তু ও কোনো রিপ্লাই দেয় না। এভাবে আমি তাকে প্রতিদিন 50টা ফোন, হাজার হাজার মেসেজ দিই, কিন্তু কোনো রিপ্লাই পাই নাই। 1 সপ্তাহ পর তারে কল দিছি, ধরছে সে। হ্যালো, কল দিছেন কেন? তোমাকে অনেক মনে পড়তেছে, ফিরে আসো না আমার কাছে। আর কিছু? আমার কাছে ফিরে আসো, আর? তোমাকে অনেক মনে পড়ছে। বাই, ভালো থাকবেন। এরপর সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। আমি নামাজে কান্না করতে করতে শুয়ে পড়ি, কেউ সামলাতে পারে না আমায়। তারপর খোঁজ নিয়ে দেখি সে অন্য মেয়েদের সাথে কথা বলে, তাদের বলে ভালোবাসি। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিজেকে পরিবর্তন করতেছি। তো একটা কথাই বলবো, তুমি ভালো থাকো, নিজের খেয়াল রেখো, আর আমার কথা মনে পড়লে একটা নখ দিও। এখনো তোমাকে পাগলের মতো ভালোবাসি। গল্পটা কেমন লাগছে? তবে গল্পটা অনেক কিছু প্রকাশ করে নাই, মানে শো করে নাই যে কেন ছেলেটা এমন করতেছিল প্রথম দিক দিয়া, মানে অনেক কিছুই।
অন্যরকম ছিল গল্পটা। আর মানুষ তো পেয়ে গেলে আর দাম দেয় না, এটা ওই রকমের ছিল। মানে পরীর মতো সুন্দর মেয়েটা এইরকম অবহেলা করে ছাইড়া দিচ্ছে, কোনো মানি হয় না, মানে মিল নেই, কেমন জানি লাগবো আর কি। আর একটা কথা, আমাদের গ্রুপ টুর্নামেন্ট শুরু হবে সামনের মাসে ইনশাল্লাহ। আপনারা যদি আমাদের আড্ডা গ্রুপে আসতে চান তাইলে আমার পেজে নক দিবেন। আর গ্রুপ মেম্বার ছাড়া বাইরে কোনো প্লেয়ার নেব না। তো গ্রুপ টুর্নামেন্টে যদি জয়েন হইতে চান তাইলে আগে গ্রুপে আসতে হবে, তারপর টুর্নামেন্টে, ওকে? আর আমাদের গ্রুপে আসতে চাইলে আমার পেজে নক দিবেন, পেজ ডিসক্রিপশনে থাকবে। আপনাদের কাছে গল্পটা কেমন লাগছে আমাদের জানাবেন, মানে আমাদের না, মানে আমারে জানাইবেন আর কি। কমেন্টে বলবেন, আমি এসে দেখব আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে কেমন লাগছে সেটা তো বলছি, কিছু কিছু ব্যাপার একটু অন্যরকম লাগছিল, বাট একটা জিনিসই শেষে প্রমাণ হইলো আর কি, থাকতে মানুষ মূল্য দেয় না, আর পাইয়ে গেলে দাম দেয় না।